রোজা ভাঙতে পারলে আপনার জন্য 5,000 টাকা। কি পাগল ঠাকুর, এবার টাকা ফেলাই দিন না। আপনি বিড়ি খান না? ওই শেষ বেলায় চলে আইছে, বিড়ি না খাইতে ওইটা আপনার মাথার ভিতর উল্টো পাল্টা কাজ করতেছে। 10,000 টাকা দেবো এই মুহূর্তে যদি আপনার মূল্যবান রোজাটা ভেঙে ফেলেন। কি মাত্র 10,000 টাকা আমি আমার রোজা ভাঙা আছে না না আছে? তুই সামান্য 5,000 টাকা দিয়ে তুই আমার রোজা ভাঙাবি? ভাই ভাই রে, বাদান রে, অনলি একবার আপনি একটু চিন্তা ভাবনা করে দেন। 5,000 টাকা। ভাই আপনি কষি করে একটা মিনিট দাঁড়ান, আমি গেদে পানি খেয়ে আসতেছি। ভাই দেখেন, তোর 5,000 এর গুল্লি মারি হে সুপারে তোর একবার এক সময় কিন্তু এইবার সরাই কিন্তু তোর গাল একদম লাল বানা হলাম। হাত কিন্তু 500 না, একটু আগে একটা ঠান্ডা মাথায় ভাইবে ঘাড়াইছি, কিন্তু এবার কিন্তু তোরও ঘাড়াবো। তুই ঘাড়ানোর আগে কিন্তু যা। আরে আল্লাহ, তাহাদের জাল আল্লাহর পোয়ালাই করলো রে। আরে না রে, আরে না রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা ভাঙতে পারলে আপনার জন্য 5,000 টাকা। কি পাগল ঠাকুর, এবার টাকা ফেলাই দিন নাই। ভাই সত্য কথা বলতেছি, আপনি যদি রোজা ভাঙেন না তাহলে আপনার জন্য 5,000 টাকা পুরস্কার আছে। এই মিয়া আজলামি পাইছেন? আমি রোজা ভাঙবো মানে 5,000, সামান্য 5,000 টাকার জন্য আমি আমার রোজা ভেঙে বলাবো? ভাই আপনি বুঝতে পারতেছেন না, আপনি যদি এখন রোজাটা ভাঙেন আপনার জন্য 5,000 টাকা পুরস্কার আছে। আর সামনে ঈদ, কয়দিন পরে ঈদ, ঈদে ভরপুর কেনাকাটা করতে পারবেন। আর একটা রোজা যদি আপনি ভাঙেন, একটা রোজা ভাঙলে কিছুই হবে না। আপনি এক কাজ করেন, আপনি রোজাটা ভাঙে হবেন, 5,000 টাকা দিয়ে চলে যান। এই মিয়া এই আপনি কথাবার্তার সিধে রেখেন। এখন শেষ বেলায় এসে উল্টো পাল্টা কথাবার্তা বলে না। আমি সামান্য 5,000 টাকার কাছে আমার ইমান বিক্রি করবো, আমার রোজা ভাঙবো মাত্র 5,000 টাকার লোভ দেখে আপনি আমার রোজা ভাঙাবেন? কখনোই পারবেন না। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না, 5,000 টাকা তো মাত্র না। 5,000 টাকা এখন ইনকাম করতে গেলে মনে করেন যে 5 দিন সময় লাগে। আর আপনি যদি এখন রোজাটা ভাঙিয়ে ফেলেন তাহলে মনে করেন যে এই যে 1 মিনিটের মধ্যে আপনি 5,000 টাকা পেয়ে যাচ্ছেন। আপনি এখন ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর দেখেন আপনি কি করবেন। তোর 1 মিনিটের গুল্লি মারি আমি, আমার কি টাকা পয়সা কম আছে? তোর কি দেখি আমার মনে হচ্ছে যে আমি খয়রাতে আমি এদের মার্কেট করতে পারতেছি না বলে তোর দুধে আমি টাকা নেবো? হ্যাঁ এই আমি, তুই কি জানিস যে আমার টাকা আছে না না আছে? তুই সামান্য 5,000 টাকা দিয়ে তুই আমার রোজা ভাঙাবি? ভাই ভাই রে, বাদান রে, অনলি একবার আপনি একটু চিন্তা ভাবনা করে দেন। 5,000 টাকা কম নামিয়া একটু পানি খেয়ে রোজাটা টুকুস করে ভাঙিয়ে ফেলাবেন। আপনি আর আমি জানবো, আর কেউ জানবে না। মনে করেন তার বিনিময়ে 5,000 টাকা আপনি পেয়ে যাবেন। এটা আপনি হাতছাড়া করেন না। একটা কলম সুবর্ণ সুযোগ, সামনে কলম ঈদ আসতেছে। ঈদের সময় কিন্তু জামা কাপড়ের অনেক দাম থাকে। আপনারা যদি মনে করেন যে 5,000 টাকা আমি দিই, আপনার জন্য সুবিধা হবে। আপনি কি করবেন ভাইবে দেখেন। তোর 5,000 এর গুল্লি মারি হে সুপারে তোর একবার এক সময় কিন্তু এইবার সরাই কিন্তু তোর গাল একদম লাল বানা হলাম। হাত কিন্তু 5,000 টাকা দিয়ে আমার রোজা ভাঙা ফাউল কোয়ানের। আল্লাহ আল্লাহ, 10,000 টাকা দেবো এই মুহূর্তে যদি আপনার মূল্যবান রোজাটা ভেঙে ফেলেন। কি মাত্র 10,000 টাকা আমি আমার রোজা ভাঙবো? ওই টাকা ওঠান আপনার। এই 10,000 টাকা কি মাত্র? মাত্রই তো। কি কয় এই দুর্মূল্যের বাজারে 10,000 টাকা মাত্র হয়ে গেছে? ভাই আপনি ঠান্ডা মাথায় নীরবে চিন্তা সূক্ষ্মভাবে একটু চিন্তা করেন। এই 10,000 টাকা যদি এখন আপনার কাছে যায় তাহলে আপনি ঈদে আপনার জন্য, আপনার বউয়ের জন্য, আপনার পরিবারে অ্যাকশন আপনার পরিবারের জন্য ঈদে মার্কেট করতে পারবেন। আর এবারে ঈদে যদি মার্কেট না করে দেন, বউ তো আপনার এমনি পেদায় দেয়, আপনার চেহারা দেখে মনে হইতেছে খাইতে দেন ঠিক মতো। তাই কইতাছি 10,000 টাকা দিতেছি, রোজাটা ঘের আছে, পানি খেয়ে ভেঙে গেলাম। মাথাটা নষ্ট যায় না? একটু আগে একটা ঠান্ডা মাথায় ভাইবে ঘাড়াইছি, কিন্তু এবার কিন্তু তোরও ঘাড়াবো। তুই ঘাড়ানোর আগে কিন্তু আমি আমার বউ চল মেরে কি কিনে দিই না না দিই সেই কৈফত কি তোরে দেবো? আমার বউরে খাইতে না তোর কইছে কিনা? তুই দিয়ে আসিস না আমাকে বাড়িতে যে আমার বউ আমার খাইতে রোজার সময় খাও কথা না কয় যা। আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা কি, আমি বুঝতে পারছি। আপনি বিড়ি খান না? ওই শেষ বেলায় চলে আইছে, বিড়ি না খাইতে ওইটা আপনার মাথার ভিতর উল্টো পাল্টা কাজ করতেছে, তাই না? ভাই বিশ্বাস করেন, আমি এই টাকাতে বিড়ি কিনে এনে দিছি, 1 প্যাকেট সিগারেট কিনে আনছি, আপনি এনে বসে খাবেন, এরকম টান দিয়ে খাইবেন। ভাই একটা মাত্র কাজ করেন, খালি রোজাটা ভেঙে ফেলেন, পানিটা খাবেন, রোজাটা ভেঙে ফেলবেন, 10,000 টাকা নেবেন। কি করবেন আপনি বলেন? ভাই দেখেন আমি আপনার একটা কথা বলি, 10,000 কেন, আপনি তো 10 লাখ টাকা এনে আমার কাছে ঢেলে দেন, তবুও আমি আমার রোজা ভাঙবো। ভাই আমি বুঝতে পারছি আপনার টাকার অঙ্ক কম হয়ে গেছে, ঠিক আছে? এই নেন, এখানে 5,000 আছে, মোট 15,000। এখন আপনি রোজা ভাঙবেন কিনা সেটা বলেন। ভাই আপনি কষি করে একটা মিনিট দাঁড়ান, আমি গেদে পানি খেয়ে আসতেছি।
এই যে ভাই আমি খেয়েছি খেতে না করেন। হ্যাঁ ভাই, আপনি বুদ্ধিমানের কাজ করছেন। হ্যাঁ ভাই, রোজা থেকে একটা রোজা ভাঙলে কি হইব? আর কি হবে একটা রোজা? 15,000 টাকা পাইছেন। হ্যাঁ ভাই, টাহা রোজা বড় না, টাহা বড়। হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন তাইলে। আচ্ছা। ঈদ ভালো কাটুক আপনার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আল্লাহ কি হইলো বুঝলাম না, 15,000 টাকা জন্য রোজা ভেঙে বললাম। ভালোই হয়েছে, রোজা দেখি একটু দেখতেছেন আমি শেষ বেলা হয়ে গেছি। হাতও পাইছি ওনার মার্কেট, হাতও দিল গুনে দেই। আরে আল্লাহ, হাতে জাল আল্লাহর পোয়ালায় করলো ডাকি, আমি এই জাল ঠাজু নিয়ে রোজাটা ভেঙে বললাম। আল্লাহ, অতি লোভে তাতি নষ্ট, রোজাটাও ভেঙে বললাম। আর মাত্র আধা ঘন্টা টাইম আছে ইফতারের, আর এই আধা ঘন্টা আমি সহ্য থাকতে বললাম না এই শয়তানকে। আল্লাহ, রোজার শেষ না হতে তুমি সে বড় শয়তানটা ছেড়ে দিচ্ছ। আল্লাহ, রোজাটা মাত্র 15,000 টাকা ছেড়ে দিলাম। আল্লাহ।